এখন আমরা বিন্যাস এবং সমাবেশের ছোট্ট একটা ক্লাস করব। ওকে, তো বিন্যাস আর সমাবেশ। তো বিন্যাস বলতে কি বোঝায় এবং সমাবেশ বলতে কি বোঝায়? ওকে, বিন্যাস হচ্ছে, আমরা যদি সহজ ভাষায় বলি তাহলে বিন্যাস হচ্ছে সাজানো। বিন্যাস অর্থ হচ্ছে সাজানো। ওকে, বিন্যাস অর্থ হচ্ছে সাজানো। এবং সমাবেশ অর্থ কি? সমাবেশ অর্থ হচ্ছে দল গঠন। দল গঠন। ওকে, সমাবেশ অর্থ হচ্ছে দল গঠন। ওকে, তো আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা যদি এ, বি, সি তিনটা বর্ণ নেই, তিনটি বর্ণ। ওকে, তিনটি বর্ণ নিলাম আমরা এখানে। এখন যদি বলা হয় যে এই তিনটি বর্ণ থেকে যে কোনো দুইটি বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যায়। ওকে, এই তিনটি বর্ণ থেকে যে কোনো দুইটি বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যায়, তাহলে আমরা সাজাই। আমরা এখন পর্যন্ত কোনো সূত্রে ঢুকি নাই, আমরা জাস্ট এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করতেছি, মানে দুইটার পার্থক্য বোঝার চেষ্টা করতেছি। এ বি, ওকে, এসি, মানে তিনটার মধ্যে থেকে দুইটা দুইটা নিয়ে আমরা সাজাইতেছি কিন্তু। ওকে, এ বি, এসি, তারপরে কি বিসি। ওকে, তারপর কি বিএ, সিএ, সিবি। আমরা কিন্তু এই 6 ভাবে সাজাইতে পারি। ওকে, এই তিনটা বর্ণ থেকে যে কোনো দুইটা দুইটা নিয়ে আমরা এই 6 ভাবে সাজাইতে পারি। 1 2 3 4 5 6, 6 ভাবে। কিন্তু যদি বলে যে এই তিনটা বর্ণ থেকে যে কোনো দুইটা বর্ণ নিয়ে কতগুলা দল গঠন করা যায়, যদি দল গঠনের কথা বলে, তাহলে আমরা কি করবো? এখানে এ বি একটা দল গঠন হলো, এ এবং বি মিলে একটা দল গঠন করলো। ওকে, বিসি মানে বি এবং সি মিলে একটা দল গঠন করলো। তারপর হচ্ছে কি এ বি বি সি, সি এ বা এসি। ওকে, এ এবং সি মিলে একটা দল গঠন করলো। না, আমরা যদি সাজানোর মতো করে যদি লিখি যে বি এ, তাহলে কি হইলো? কারণ হচ্ছে এ বি মিলা যে দল গঠন করছে, বি এ মিলাতে একই দল গঠন, তাই না? আমরা এই দুটো কিন্তু আলাদা জিনিস না, দল গঠনের বেলায় কিন্তু এই দুটা একই জিনিস। কিন্তু আমরা যদি সাজানোর কথা চিন্তা করি তাহলে কিন্তু দুইটা ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে এ বি একভাবে সাজাতে পারি, একটা হচ্ছে বি এ। দুইটা কিন্তু, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে বি এ, দুইটা কিন্তু দুই রকম করে সাজানো হয়েছে। বাট দল গঠনের বেলায় কিন্তু আমাদের হচ্ছে দুইটা জিনিস কিন্তু একই। আমরা যদি এ এবং বি কে দুইটা যদি দুইজন মানুষ চিন্তা করি, এটা ধরলাম রহিম, এটা ধরলাম করিম, তো রহিম করিম মিলা যে দল গঠন আর করিম রহিম মিলা কিন্তু সেম দল গঠনই হয়। ওকে, তার মানে হচ্ছে কি, আমরা যদি এখন মানে সার সংক্ষেপ করতে চাই, তাহলে হচ্ছে কি আমরা এখানে অ্যান্সার পেলাম কোথায়? আমাদের উত্তর মানে প্রশ্ন কিন্তু ছিল একই রকম, তো তাহলে আমাদের সাজানোর অ্যান্সারটা পেলাম হচ্ছে এনে কয়টা? 6 ভাবে। ওকে, 6 ভাবে। আর এখানে হচ্ছে কি দল গঠনের বেলায় হচ্ছে কি সমাবেশের বেলা হচ্ছে 3 ভাবে। 3 ভাবে। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট একটা উদাহরণ দেখলাম। এখন হচ্ছে আমরা কি করব? দুইটার সূত্র দেখব। তাহলে আমাদের পারমুটেশনের সূত্রটা হচ্ছে কি, এন পি আর ইকুয়াল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। আমরা একটু পরে যে ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করব। এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এন মাইনাস আর তার হোল ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা হচ্ছে পারমুটেশনের সূত্র। আর কম্বিনেশনের সূত্র হচ্ছে এন সি আর ইকুয়াল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে কি আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর তার হোল ফ্যাক্টোরিয়াল। ওকে, এই যে এইটা দ্বারা কি বুঝাইতেছে, যে এইটা একটু আগে যেমন আমরা বললাম না যে এ বি সি এই তিনটা বর্ণ থেকে যে কোনো দুইটা বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যায়, ওই সেটা হচ্ছে কি এই এন হচ্ছে কি এই তিনটা বর্ণ 3, আর আর হচ্ছে মানে দুইটা বর্ণ নিয়ে আমরা কত ভাবে সাজাইতে পারি যদি বলা হয়, তাহলে হচ্ছে আমরা এই সূত্র ব্যবহার করবো। এখানে হচ্ছে কি যে টোটাল হচ্ছে কয়টা? এন, এ বি সি তিনটা বর্ণ ছিল, তার মানে হচ্ছে এখানে এন এর মান হচ্ছে 3, আর এই তিনটা বর্ণ থেকে হচ্ছে আমরা দুইটা বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যায়, আর হচ্ছে 2। ওকে, তাহলে একটু আগে যেটা আমরা হচ্ছে নিচে থেকে করছিলাম সেটা আমরা সূত্র অ্যাপ্লাই করি। এই তিনটা বর্ণ থেকে হচ্ছে যে কোনো দুইটা বর্ণ নিয়ে কত ভাবে সাজানো যায় কোশ্চেনটা ছিল। তাহলে হচ্ছে টোটাল আছে কত? তিনটা, তার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে কি 3 মাইনাস 2 তার হোল ফ্যাক্টোরিয়াল। ওকে, তা আমরা একটু পর হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিনিসটাও দেখবো। আর এইটার বেলায় হচ্ছে কি দল গঠনের বেলায় হচ্ছে কি 3 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে কি যেহেতু 2
2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 3 মাইনাস 2 তার হোল ফ্যাক্টোরিয়াল। ওকে, এখন আমরা একটু দেখি যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি। n ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় হচ্ছে কি, n ফ্যাক্টোরিয়াল বলতে হচ্ছে বোঝায় 1 থেকে n পর্যন্ত গুণ ফলগুলো হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ওকে, ডট 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 হচ্ছে কি n, মানে আমরা যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করব 1 থেকে, মানে 0 না কিন্তু 1 থেকে তত পর্যন্ত গুণই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। যেমন আমরা যদি 2 ফ্যাক্টোরিয়াল বের করি, 2 ফ্যাক্টোরিয়াল এগুলো হচ্ছে 1 ইন্টু 2, কত হয় 2, তারপর 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। যদি আমরা 3 ফ্যাক্টোরিয়াল বের করি, 1 ইন্টু 2 ইন্টু 3 ইকুয়াল হচ্ছে কত 6। ওকে, 3 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 6। যদি 4 ফ্যাক্টোরিয়াল বের করি তাহলে হচ্ছে কত 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইকুয়াল হচ্ছে কত হয় 3 দুগুণ 6, 4 6 24, 24। ওকে, মানে আমরা যার ফ্যাক্টোরিয়াল বের করব 1 থেকে তত পর্যন্ত গুণ করলে হচ্ছে আমরা তার ফ্যাক্টোরিয়াল পাবো। ওকে, যেমন n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 1 2 3 4 ডট ডট n পর্যন্ত গুণ আকারে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমরা এটা বের করে ফেলি, যেহেতু আমরা ফ্যাক্টোরিয়াল জিনিসটা জানলাম। 3 ইন্টু 2 ইন্টু 1 আর নিচে হচ্ছে কত, এদের বিয়োগ করলে 1, মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1ই। ওকে, এইটা কি 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1 আর নিচে হচ্ছে কি 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1 ইন্টু এটা মানে হচ্ছে কি 1 গুণাকার আছে কিন্তু তার মানে হচ্ছে 3 থেকে 2 গেলে 1, মানে 1 ফ্যাক্টোরিয়াল মানে একই। এখন সবকিছু কাটাকাটি যায়, নিচে 1, তার মানে এটার মানে হচ্ছে 3, একটু আগে কিন্তু আমরা 3 পাইছিলাম। আর এটা হচ্ছে কি 1 1 ধরলাম বাদ যায়, তাহলে হচ্ছে 3 দুগুণা 6, আমরা কিন্তু এটা 6ই পাইছিলাম। ওকে, তো এটা ছিল হচ্ছে খুবই বেসিক একটা আলোচনা। ওকে, তো এখন আমরা হচ্ছে যাবো যে পরীক্ষায় কোন টাইপের ম্যাথগুলো আসে। 35 বিসিএস পরীক্ষায় আসা একটা প্রশ্ন সমাধান করব। তো এখানে হচ্ছে আমাদের একটা শব্দ দেওয়া আছে। ওকে, এই শব্দটির সবগুলো বর্ণ একবারে নিয়ে কত ভাবে সাজানো যায়। ওকে, এই টাইপের প্রশ্ন কিন্তু শুধু বিসিএস পরীক্ষা না, যে কোনো পরীক্ষাতেই আসে। তো এখানে হচ্ছে যে শব্দ দিয়েছে সেই শব্দটার মধ্যে হচ্ছে বর্ণ কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বর্ণ আছে। ওকে, 10টা বর্ণ দেওয়া হচ্ছে, একটা শব্দ গঠন করা হয়েছে এবং এই 10টা বর্ণ ব্যবহার করে, মানে 10টা বর্ণ নিতে হবে, এই 10টা বর্ণ নিয়ে হচ্ছে কত ভাবে সাজানো যায় সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে বলছে। তো সেম এই টাইপেরই কোনো প্যাচ গোজ ছাড়া এই টাইপের কোশ্চেন দেয় প্রায় পরীক্ষার মধ্যেই। ওকে, তো আমরা এই নিয়মটা শিখে রাখি, এই নিয়মটা শিখলে আমাদের মানে বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্ন আসে। এখানে যেটা আমরা গুনলাম হচ্ছে করে 10টা বর্ণ, তার হচ্ছে এই যে 10 ফ্যাক্টোরিয়াল ভাগ ভাগ কি হবে এখানে, যদি এখানে একটা জিনিস সহজ ভাষায় বলি আমি, যদি কোনো বর্ণের সাথে কোনো বর্ণ না মিলে, মানে মেন কথা হচ্ছে কোনো বর্ণ যদি রিপিট না হয় তার নিচে কিচ্ছু হবে না, জাস্ট আমরা হচ্ছে কি 10 ফ্যাক্টোরিয়াল বের করতে পারলে ওকে। ওকে, মানে 10 ফ্যাক্টোরিয়াল বের করলে হচ্ছে আমরা কতভাবে সাজানো যায় বের করতে পারতাম। কিন্তু এখানে কিন্তু এই যে পি আছে কয়টা, একটা দুইটা পি আছে, এই 10টা বর্ণের মধ্যে 2টা পি আছে, তার মানে পি রিপিট হইছে, তার মানে হচ্ছে যে 2 ফ্যাক্টোরিয়াল। এই যে 2টা পি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, যদি পি 3টা থাকতো তাহলে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিতাম। আর কয়টা আছে, একটা দুইটা আর আছে। ওকে, তার মানে হচ্ছে আবার একটা 2 ফ্যাক্টোরিয়াল, এই 2টা আর এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল নিচে। ও কয়টা আছে, একটা দুইটা তিনটা ও আছে, তার মানে হচ্ছে আবার 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর কিছু রিপিট হয়েছে এখানে, আর কিছু রিপিট হয় নাই। তার মানে এটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করলে হচ্ছে আমরা কত ভাবে সাজানো যায় সেটা পেয়ে যাব। ওকে, তাহলে আমি আবার একটু বলে রাখি, এখানে যদি কোনো বর্ণ রিপিট না হইতো আর যদি আমাদের বলতো কত ভাবে সাজানো যায়, তাহলে হচ্ছে কি যতগুলা বর্ণ থাকতো তত ফ্যাক্টোরিয়াল বের করলে হচ্ছে কত ভাবে সাজানো যায় সবগুলা বর্ণ নিয়ে আমরা বের করতে পারতাম। যেহেতু এখানে বর্ণ রিপিট হয়েছে এর জন্য হচ্ছে কি হয়েছে ফ্যাক্টোরিয়াল দিচ্ছে। আমরা যেহেতু পি দুইবার রিপিট হয়েছে, দুইটা পি হয়েছে এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল, আর দুইটা হয়েছে এর জন্য আবার 2 ফ্যাক্টোরিয়াল, ও তিনটা হয়েছে এর জন্য আবার 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি। 10 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আর এখানে হচ্ছে কত 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 আর হচ্ছে 2 বাদ দিলাম, তারপর হচ্ছে কত 3 বাদ দিলাম, এই 2 আর এই 2 মিলে হচ্ছে 2 দুগুণা 4, 4 বাদ দিলাম, নিচে কিন্তু আর কিচ্ছু নাই,
সবগুলো 1 আছে নিচে, তার নিচে কিছু নাই। তার মধ্যে আমরা যে এগুলা গুণ করলে হচ্ছে আমরা অ্যান্সার পাবো। এগুলা গুণ করে হচ্ছে সহজভাবে একটু গুণ করার চেষ্টা করি। 9 10 হচ্ছে কি 90, 9 10 হচ্ছে 90, 90 আর 8 গুণ করলে হচ্ছে কত, 8 9 72, তার মধ্যে 720। ওকে 720। আর এটা কত, 5 6 30, আর হচ্ছে কত 30 আর 7 গুণ করলে কত হয়, এই যে 30 আর 7, 3 7 21, তার মানে হচ্ছে 210। তার মানে হচ্ছে 210 আর হচ্ছে 720 গুণ করলে যা আসবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে হচ্ছে 0 0 0, একটা 0 0 7 2 0 0, দুইটা 0, আরেকটা 0 দ্বারা গুণ করলে 0 4 আর 14, এগুলো আমরা যোগ করলে যা আসবে তাই 0 0 2। তার হচ্ছে কত এখানে 11 1, 11 না, হ্যাঁ 11 1, হাতে আছে 1 5 1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে 1 5 1 2 0 0। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এত ভাবে সাজানো যায়। ওকে, তো মানে সিম্পল একটা আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে এই পারমুটেশন এন্ড কম্বিনেশনের নেক্সট ক্লাস হচ্ছে আমরা হিউজ পরিমাণ প্রিভিয়াস কোশ্চেন আলোচনা করব। ওকে।